আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল কোরআন মাহফিলে তাফসীর কোরআন কা নজারা দেখিয়ে মালিকে তো নূর মাকাতা एक ही रस्मा देखिए महफिल तफसीर कुरान का नजारा देखिए मालिक तो नूर मकाता एक ही रस्मा देखिए बदर कामिन जी चमत्कार बदर कामिन जी चमत्कार जिसका उजाला देखिए महफिले तफसीर कुरान का नजारा देखिए नूर कुरान पारा पारा सूरा सूरा पारा पारा सूरा सूरा सब निराला देखिए महफिले तफसीर कुरान का नजारा देखिए मालिक तो नूर मकाता एक ही रस्मा देखिए। सम्मानित আজকের সভার সভাপতি মহাশয়, আগত ওলামায়ে ইকরাম, সম্মানিত অতিথি বৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সারা দিন কাজকর্ম করে ব্যবসা বাণিজ্য করে নিজেকে অসুস্থ ক্লান্ত পদ মনে না করে আমরা পুনরায় ছুটে এসেছি সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামে
হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনছি, তাই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। এখানে এখানে একটু হাত দিয়ে মানে ইশারা আমি মানে আমার একটা ভিতরে ভয়, মানে মাথার সমস্যা, তো মানে একটু নড়লে মনে হয় যে পুরোটাই নড়ছে, কিন্তু যদি হাতটা দিয়ে রাখে তা আমি জানবো যে কি আমার পিছনে সাপোর্ট আছে। তা আমার ভাইয়েরা, হযরতপুর জালালপুর গ্রামের মা ও বোনেরা, আপনারা দীর্ঘ সময় ধরে আমাদের এই এলাকার, এই অঞ্চলের সুনামধন্য এক বিশিষ্ট আলেম বা বক্তা মাওলানা আব্দুল বাসির সাহেব, তিনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমিও ঘরে শুয়ে শুয়ে শুনেছি। তারপরে আমার বন্ধুবর, এই জগতে যিনি আমাকে নিয়ে ভারতের মাটিতে খ্যাতনাম বিখ্যাত করেছেন, আমার ভাই শেখ মাওলানা নুরুল ইসলাম রাহিমি সাহেব, তিনারও মধুর কণ্ঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। আমারও মধুর কণ্ঠ ছিল, আপনারা ভালো করে জানেন। কিন্তু আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। আমার আল্লাহ বলেন অতঈসু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ সম্মান দিতেও পারি, সম্মান নিতেও পারি। আমি পশ্চিমবঙ্গ, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের ৯টা রাজ্যের আমি একজন খ্যাতিনম সুমধুর কণ্ঠ এক বক্তা ছিলাম। আল্লাহ করেছিলেন, পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন যে দেখো আমি এমন একটা মানুষকে এমন জায়গাতে পৌঁছাতে পারি, আর এই লোকটাকে আবার নিচু জায়গাতে পৌঁছে দিতে পারি। এটা আমার আল্লাহ এই আয়াতটা আমাকে দিয়েই প্রমাণ করে পৃথিবীকে দেখিয়ে দিলেন। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, মহান আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলছেন, আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমার নাম রাহিম। আমি অতি দয়ালু, দয়া দাতা, আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই। বলি সুবহানাল্লাহ। দেখেন, আমার আল্লাহর যদি দয়া না থাকতো, আমার আল্লাহর যদি মায়া না থাকতো, তবে আমার আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে পুনরায় আপনাদের কাছে উপস্থিত করেছেন। তার নাম হলো আল্লাহ। আমি এক জায়গায় বক্তব্য দিয়ে অন্য এক জায়গায় বক্তব্য দিতে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার মধ্যে আমার শরীরে মানে মানে হাত থেকে যে রক্তটা, আপনার যেটা নজেল আমরা বলি, পাম্প মেশিনের যে নজেল, তো এই নজেলটা কিন্তু আমাদের এখানে আছে। তো নজেলে যে তেলটা নিয়ে যে আবার ছাড়ে, তো তেলটা ছাড়ে তখন সারা শরীরে যায়। তো নজেল এমনভাবে মানে তেল ছাড়লো যে তেল একদম মাথায় চলে গেল।
মানে যেটাকে আমাদের ভারতীয় ভাষায় বলে হেমারেজ, এবং আবার কেউ বলে ব্রেন স্ট্রোক, আবার কেউ বলে প্যারালাইসিস। তো ভাইয়েরা আমার, আমি একটা প্রোগ্রাম থেকে অন্য একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তার মাঝে আমার ব্রেন স্ট্রোক। সঙ্গে সঙ্গে আমাকে পিজিতে নিয়ে যাওয়া হলো। পিজি পৌঁছাতে পৌঁছাতে আমার জ্ঞান শূন্য, মানে আমি মৃত্যুর মতো, শুধু শ্বাসটা চলে। এই মুহূর্তে একটা খবর ভাইরাল হয়ে গেল যে মনিরুদ্দিন ভাই দুনিয়াতে আর নাই। আজকে 15 দিন হলো কিষানগঞ্জ থেকে ডেট নেওয়ার জন্য 2 ভদ্রলোক আমার বাড়ি যাবে। তো তার আগে ওনার বাড়ি, আত্মীয়র বাড়ি ভাদু। তো ভাদু এসছে, যে ওখানে মেহমানদারি করার পরে বলছে মনিরুদ্দিন ভাইয়ের বাড়ি যাবো। বলছে ও কি আছে, ও তো মরে গেছে, মরা তো 1.5-2 বছর হয়ে গেল। তো ভাই যান, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে পুনরায় এই পৃথিবীর মানুষের কাছে রেখেছেন। কতদিন রেখেছেন আল্লাহু আলাম, আমার আল্লাহ তা ভালো জানেন। তো তবে ভাই আল্লাহ বাঁচিয়ে রেখেছে, কিন্তু এখান থেকে অর্ধেকটা মেরে দিয়েছে, মানে আধ মরা, মানে অর্ধেকটা মেরে দিয়েছে, অর্ধেকটা আছে। এটা কতদিন আছে সেও ভালো জানে না। তো দেখেন, আমার আল্লাহ তার বান্দার কথা শুনেন, আমার আল্লাহ তার বান্দার কথা শুনেন। এটা আমার কাছ থেকে প্রমাণ হয়েছে। বলে কেমন করে? পিজিতে 1-2 করে 14 দিন হয়ে যায়, জ্ঞান ফিরে না। প্রায় 42টা চ্যালেঞ্জ, 91টা ইঞ্জেকশন, শুধু ভ্যানে, পাখনায় আর পাছায়, তাই জ্ঞান ফিরে না। আর প্রতিদিন 5টা-7টা করে মানে যে কি পেশেন্ট মারা যায়। আমার স্ত্রী এবং আমার একটা ভাগ্নে হাসপাতালে থাকে, বারবার খবর লাই, বলে জ্ঞান ফিরানো চায় না, কোনো ভাই টেকবে না, মানে কলকাতার ভাষা। ডাক্তার বলছে মনে হয় টেকবে না। কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী তজিমুল সাহেব, তিনি বারবার করে পিজির বড় বড় ডাক্তারদেরকে বলছে যে লোকটার যেন ট্রিটমেন্ট ভালো হয়। কেন? যে ওই লোকটার দ্বারাই, ওই লোকটার অশিলায় প্রায় 150 জন প্রতিদিন খায়। কেন? ওনার একটা এত বড় মাদ্রাসা আছে, ওনার হেল্পার চাকর বাকর আছে, উনি একাই এই বক্তব্য জগতে ঘুরে এগুলো চালায়। সেহেতু এনার ট্রিটমেন্টটা যেন ভালো হয়। শেষ পর্যন্ত ডাক্তারে বলে দিলেন, আমার স্ত্রীকে ডেকে আগে পরিচয় নিলেন। পরিচয় নেওয়ার পরে আস্তে করে বললেন যে মনে হয় বাঁচবে না, তবে আমাদের করণীয় যা তা কমপ্লিট। এখন তোমরা তোমাদের উপরওয়ালাকে বলো, যদি উপরওয়ালা ফিরিয়ে দেয় তবে আমাদের কিছু করার নাই, আর ফিরিয়ে যদি না দেয় তাও আমাদের কিছু করার নাই। তখন আমার স্ত্রী, আমার মোবাইলে প্রায় 242টা নাম্বার ছিল, প্রত্যেকটা নাম্বারে ফোন করে একটু দোয়া করবেন, একটু দোয়া করবেন। এই নদিয়া, চাপড়া, কৃষ্ণনগর, আপনার এই চাচল, কলিগ্রাম, বিভিন্ন জায়গায় হানাফিরা একদম মানে মাইকে এলান করে জুম্মার মসজিদে ডাক দিয়ে জামাত বদ্ধ হয়ে খালি কেন্দা কেন্দা দোয়া, আল্লাহ তুমি লোকটা নিরাপত্তা করিও, নিরাপত্তা করিও। তো আল্লাহর দয়ায়, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে 14 দিন পর বৈকাল 4:45 আমি হঠাৎ করে এভাবে তাকাচ্ছি আর সবাইকে দেখছি। তো মনে হচ্ছে যে কি আমি কোন জায়গায় আছি। একটা লোক 4 ঘন্টা ঘুমানোর পরে তার সিস্টেম চেঞ্জ হয়ে যায়, আর আমি 14 দিন ঘুমার পরে যদি আমার ঘুমটা ভাঙে, তো আমি মনে হয় যে কি আমি অন্য একটা জগতে আছি। টাকা গালা দেখছি তো মনে হচ্ছে যে টাকা গালা অন্য দেশের, এরকম মনে হচ্ছে।
মানে আশ্চর্য, আমি কোথায় এলাম? তো এই জন্য বলছি যে আল্লাহ বান্দার কথা শুনে আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে মধ্য রাস্তা থেকে ফিরিয়ে দিলেন আপনাদের কাছে। তাই ভাই আপনাদেরকে আমি বলবো যে আমার আল্লাহ অতি দয়া, আমার আল্লাহ অতি মায়া। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া, যে আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, আর রহমান, আমি বড় দয়াবান, আল্লামাল কোরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন। একটা কোরআন গালা এখানে না, এখানে এমনি রাখেন, ছোট হোক বড় হোক। তো আমার আল্লাহ বলেন যে আমি তোমাদের দিয়েছি কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই বই এমন একটি বই। এই কোরআনকে আমরা আল্লাহর ভাষায় বলি কোরআন, কিন্তু এর বাংলা নাম হলো মানবতার কল্যাণের মহান সমাধান। এই কোরআনের বাংলা নাম মানবতার কল্যাণের মহান সমাধান। এই কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, আল্লাহর কসম করে বলছি, মহান স্রষ্টার কসম করে বলছি, এই কোরআন যদি আমার আল্লাহ পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে না দিতেন, তবে আমি মনিরউদ্দিন এই অসুস্থ অবস্থায়, এই পঙ্গু অবস্থায় আমি এই জায়গাটাতে বসতে পেতাম না। এখনো আওয়াজটা ফিরেছে কথা বলতে পারার কারণে, তাও আপনারা আমাকে ডেকেছেন। শুধু আপনারা নয়, এরকম করতে করতে ঠক বাজতে গাঁও যান পুরো ডিসেম্বরই বুক আছে, মানে ঠক বাজতে গাঁও যান। আপনি আসেন, আজকে দক্ষিণ 24 পরগনা থেকে ফোন করলো, বলছে হুজুর আমরা জানি যে আপনি অসুস্থ, আগের মতো আপনি কণ্ঠস্বর শক্তি দিয়ে আলোচনা করতে পারেন না। আমরা শুদ্ধ বাংলা ভাষায় বলছি, শুধুমাত্র একমাত্র আপনার উপস্থিতি কামনা করি। আপনি আসবেন, সালাম দিয়ে চুপচাপ বসে থাকবেন, আপনার যেটা হাদিয়া নজরানা আপনাকে দিয়ে দেওয়া হবে। তাই বললাম ভাই আপনারা আমার হাদিয়া নজরানাটা কি ভাবলেন, 500 না 5000? কেন যে আমার বাড়ি থেকে আপনাদের বাড়ি 563 কিলোমিটার, জয়নগর থানা। বলছে হুজুর লাগবে কত? আমি বললাম ওই আতাত যাতাত আবি ঝাবি হ্যান ত্যান, মানে যে কি টোল ট্যাক্স পোল ট্যাক্স এটা সেটা নিয়ে আপনি ওই 35 ধরেন। বলছে কোনো অসুবিধা নাই। তার কারণ কোরআন, ওই তো এসে সালামটা দিবে, কোরআনের দুটো আয়াত পড়বে, দুটো কথা আমাদেরকে শোনাবে, লোকটার একটু মুখ চেহারাখান দেখবো, দুটো কথা শুনবো, এটাই তো। দেখেন এই কোরআন মানবতার কল্যাণের মহান সমাধান। শুধু তাই নয়, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া, আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে কত ভালোবাসেন। আমার আল্লাহ বলেন, আল্লামাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। নারায়ে তাকবীর। আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আমি যদি কথা বলতে না পারতাম, 1.5 বছর কথা বলতে পারিনি, 1.5 বছর আপনারা আমাকে কেউ ডাকেননি। 8 মাস থেকে আমার জবান ফুটেছে, 8 মাস থেকে আমার কথা ফুটেছে, 15 আপনারা আমাকে ডেকেছেন। আপনাদের চরঙ্গি মোড়ে প্রতি বছর আসতাম, চরঙ্গি মহিলা মাদ্রাসায় প্রতি বছর আসতাম। আপনাদের এই হযরতপুরে
এ পাড়া ও পাড়া, মধ্যা পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, কত না এসেছি, কত জলসা করেছি। তো ভাইজান, আমার আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিলেন। এই কথা আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। কিসের জন্য? ওই শুধু উল্টা পাল্টা কথা বলার জন্য নয়। দেখেন, আমার যদিও মুখ না চলে, যদিও হাত না চলে, কিন্তু আল্লাহ চোখ দুটো এখন পর্যন্ত ঠিক রেখেছে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইজান, এই যে ফেসবুকে কিছু পয়সা দিচ্ছে, গুগল অ্যাডসেন্স কিছু পয়সা দিচ্ছে, এ পয়সার লোভে পড়ে আজকে আমরা নিজের স্ত্রীকে অনলাইনে তুলে দিয়েছি, নিজের স্ত্রীকে, নিজের বোনকে অনলাইনে মানে ফেসবুকে তুলে দিয়েছি। এই আর দুঃখের বিষয়, আমাদেরই মালদা ডিস্ট্রিক্টের চাঁচল থানার অন্তর্গত, গ্রামটার নাম মনে আসছে না, এই চাঁচল থানার অন্তর্গত মানে একজন মহিলা, ওরা স্বামী স্ত্রী শুধু উল্টা পাল্টা ভিডিও করছে, দেখার মতো বুঝার মতন কিচ্ছু নাই। ও আইসা আমার ভাতারকে ঢাকা মার দিল, এটা একটা ভিডিও। হ্যাঁ, ঢাকা মার দিলে বলছে যে কেন ঢাকা মারলি? তুমি আমার ভাতার হেলা, তো তোমাকে ঢাকা মারবো না, কাকে মারবো? এটাই একটা ভিডিও হয়ে গেল। ওই বেহায়া একটু দৌড়াইছে পাড়াইছে, চিলিক মেরা দুটা কথা কইছে, এত চাংড়া পিলা ব্যস্ত। আর ওই চাংড়া পিলা দেখছে, আর ভিউ বাড়ছে, আর ওর অ্যাকাউন্টে তখন মাসে 1.5 মাসে তখন 30,000 40,000 টাকা ঢুকছে। যারা দেখে মজা মারছে, আর টাকা নিয়ে ওরা মজা মারছে। তো ভাইজান, আমার আল্লাহ আমাকে আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন। আপনি কথা বলুন, মূল্যবান কথা বলুন। যেই কথা, আপনার কথা অন্যের কাছে পৌঁছানোর পরে আপনার কথাটা সে শুনে যেন উপকৃত হতে পারে, লাভ হয়। তো আমার আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন, তার কারণ একটাই, যে আমার আল্লাহ এই পবিত্র কোরআনটাকে পড়ে যেন আমরা আমার আল্লাহর দেওয়া জবান দিয়ে যেন আমরা এই পবিত্র কোরআন খানা পড়তে পারি। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। আমার ভাইরা, আরে আমার পর্দা নাসিন মায়েরা, গলার আওয়াজ দিয়েছে, গলার কণ্ঠ দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে। তার কারণে আলতু ফালতু আজে বাজে কথা বলে নিজের সময়টা নষ্ট করো না, নিজের সময়টা বরবাদ করো না। আমার মায়ের, আমার বোনেরা, আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে কত ভালোবাসেন। আমার আল্লাহ আমাদের কত ভালোবাসেন, যে আমার আল্লাহ তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত তিনি 1-2 করে প্রায় 18 থেকে 20 হাজারের মতো মাখলুক তৈরি করেছেন। তার মধ্য থেকে সর্বোচ্চ উত্তম করে আশরাফুল মাখলুক করে, হুদাল্লিন নাস করে, অতি দয়া অতি মায়া দিয়ে অতি সুন্দর এবং অতি সুন্দরী করে আমার আল্লাহ এই পৃথিবীর নর এবং নারীদের তৈরি করেছেন। শুধু তাই নয়, শুধু মানুষ রূপে তৈরি করে আমার আল্লাহ ছেড়ে দেন নাই। মহান আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। শুধু কথা বলার শক্তি দেয় নাই বন্ধুরে, এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ কত ভালোবাসেন। আমরা একটা কথা শুনে যেন বুঝতে পারি, একটা কথা শুনে যেন বুঝতে পারি, এই জন্য আমার আল্লাহ
এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান জিনিস দিয়েছেন, আরো একটি মহামূল্যবান নিয়ামত দিয়েছেন। বন্ধুরে, এই নিয়ামত যদি আমার আল্লাহ আমাদের না দিতেন, আমার আল্লাহ এই উপহার যদি আমাদের না দিতেন, এই নিয়ামত যদি আমার আল্লাহ আমাদের না দিতেন, তবে আমি মনিরউদ্দিন বলছি, আমাদেরকে বনে বনে জঙ্গলে জঙ্গলে কুকুর শ্রীগালের মতো পেচ্ছাপ পায়খানা খেয়ে বেড়াতে হতো। আমরা গরু ছাগলের মতো উলঙ্গ হয়ে চলতাম। কিন্তু আমার আল্লাহ শুধু এমনি তৈরি করে ছেড়ে দেন নাই, আমার আল্লাহ আমাদেরকে আরো একটি মহামূল্যবান জিনিস দিয়েছেন। সেই মহামূল্যবান জিনিসটির নাম কি? সেই মহামূল্যবান জিনিসটির নাম, এখানে আমার সামনে আমার ডানে বামে অনেকে আমার চাইতে শিক্ষিত বুদ্ধিজীবী ব্যক্তি বসে আছেন। একজন দাঁড়িয়ে বলতে পারবেন যে আমার আল্লাহ আমাদের মানুষ রূপে তৈরি করলেন, কথা বলার শক্তি দিলেন, শুধু তাই নয়, তারপরে আরো একটি মহামূল্যবান নিয়ামত দিলেন। সেই নিয়ামতটির নাম কি ভাই? বলা যাবে? একজন বলতে পারবেন সেই নিয়ামতটির নাম কি? চোখ। কে হাত তুলেছে ভাই? হ্যাঁ, কি বলছে? আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তো আমার সামনে থেকে আমার এক ভাই অন্য ভাষায় বলেছে, সে ও ভাই বলেছে আমার আল্লাহ আমাদেরকে আরো একটি মহামূল্যবান জিনিস দিয়েছেন। সেই মহামূল্যবান জিনিসটির নাম হলো ব্রেন, আর আল্লাহর ভাষায় হলো ইলম, আর বাংলা ভাষায় হলো জ্ঞান। আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে মহান আল্লাহ একটি মহামূল্যবান নিয়ামত দিয়েছেন। সেই মহামূল্যবান নিয়ামতটির নাম হলো জ্ঞান, যাকে বলা হয়েছে আল্লাহর ভাষায় ইলম। আমার আল্লাহ বলেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। একটি বিশাল মোবাইলে, যেমন একটা মোবাইলে সিম কার্ড ছাড়া মোবাইলটা অচল, সিম কার্ড ছাড়া যেমন মোবাইলটি অচল, জ্ঞান ছাড়া একটা মানুষ অচল। ভাইজান দেখেন জ্ঞানের কি দাম। সামান্য আমার কয়েকটা তার ফল্ট হয়ে গেছে, ছিঁড়ে দিই, ডিসকানেকশন হয়নি। ডিসকানেকশন যদি হতো তবে তো অন্য ম্যাটার। কয়েকটা তার আমার আল্লাহ শুধু আমার ফল্ট করে দিয়েছে। এই কয়েকদিন আগে ব্রেনের ছবি করলাম, তো ডাক্তারে বললো যে আপনার চারটা তার, তিনটে থেকে চারটা তার আপনার কেঁপে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শহীদুল মিস্ত্রি হযরতপুরের এক ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি তার নেক দান কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো। আল্লাহ তুমি তো আমাকে এক পঙ্গু করে বানিয়েছিলে, দ্বিতীয়তে তুমি আমাকে পুনরায় আবার পঙ্গু করে দিয়েছো, আমার বাম সাইডটা নষ্ট করে দিয়েছো। আমি এই পঙ্গু অসহায় মানুষ, এই দানকারীর জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার নেক দান কবুল করো বলি আমিন। একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার নেক দান কবুল করো বলি আমিন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। একজন আল্লাহর বান্দি 4টা চাবির পালা চুরি দিয়েছে, চুরি, কাঙ্গান।
আমাদের ভারতীয় ভাষায়, আমাদের ইন্ডিয়ান ভাষায় বলে কাঙ্গান, মানে চুরি। 4খানা চাঁদের চুরি দিয়েছে। এর ওজন আনুমানিক বেশ ভালো আছে, বেশ কিছু মোটা অঙ্কের দান করেছে। আল্লাহ তোমার এই বান্দির দানকে কবুল করো, একবার বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমি সঠিকভাবে নিজের ব্যালেন্স মতো বসতে পারছি না, ওই জন্য আমি পিক আপ দিতে পারছি না। পিক আপ তো এমনি ডাউন হয়েছে, তারপরও আমি পিক আপ দিতে পারছি না। ভিতরে শুধু ভয় ভয়। নাম্বার 1, নাম্বার 2, যে আমাকে ডাক্তার বারবার করে পিক আপ দিতে নিষেধ করেছে। ডাক্তারে আমাকে বারবার করে পিক আপ দিতে নিষেধ করেছেন। তো শুধু আপনাদের মহব্বত ভালোবাসায় এসেছি। আপনারা আমার শাইখ সাহেবের মুখ থেকে শুনলেন যে ওনাকে আমরা জোরপূর্বক নিয়ে এসেছি, দাওয়াত করেছি। তাই আপনাদের মহব্বতে ভালোবাসায় এই এলাকায় আমার কয়েকজন মাওলানা আব্দুল ওয়াহাব, 2টা আব্দুল ওয়াহাব, আপনাদের হযরতপুরের একজন আব্দুল ওয়াহাব এবং বটতলার আব্দুল ওয়াহাব। একবার ভাই জোরে বলি আলহামদুলিল্লাহ। আরে ভাই, আপনারা আমাকে আওয়াজ দিয়েছিল, আপনারাকে আল্লাহ আওয়াজ দিয়েছে। আমার আল্লাহ আমার আওয়াজ নষ্ট করে দিয়েছে, আপনাদের আওয়াজটা ঠিক আছে। ঠিক থাকা সত্ত্বেও যদি আওয়াজ না দেন, আমার আল্লাহ আপনাদের উপরে নারাজ হয়ে যাবে। তাই একবার অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এই হযরতপুরের কিছু রাজমিস্ত্রি, মিস্ত্রি, লেবার হায়দ্রাবাদে থাকে। ওখান থেকে তারা 1-2 করে 15,000 টাকা পাঠিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। একে একে করে কতজন ফিরেছিল, শুনলাম তোমার বান্দারা বিদেশেতে ছিল। বিদেশ থেকে তারা পাঠাইছে দান, কবুল করো গো খোদা পাক সুবহান। 1-2 করে টাকা 15,000 দিল। এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, মহান আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে আমার বান্দারা, রে আমার বান্দিরা, এই পৃথিবীতে চলাফেরা করার জন্য আমি আল্লাহ তোমাদের দিয়েছি কোরআন। শুধু তাই নয়, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি, যাতে তোমরা আমার কথা, আমার বলা শব্দ দিয়ে তোমরা আমার পবিত্র কোরআনটাকে পড়ে বুঝতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের জ্ঞান দিয়েছি। এই মোবাইলটার দাম কত? ধরালেন মোটামুটি আইডিয়া 20,000। মোবাইলটার দাম 20,000। মোবাইলটা দেখতে খুব সুন্দর, মোবাইলটা দেখতে খুব ভালো, কিন্তু এই মোবাইলটার কোনো দাম নাই। আমি যখন সুস্থ ছিলাম, গলার আওয়াজটা যখন তীক্ষ্ণ ছিল, তখন আমি বক্তব্যতে স্টেজে মুখ লাগিয়ে বুকে থাবা দিয়ে, বাম হাতটা তখন খুব স্পিড চলতো, বুকে থাবা দিয়ে বলতাম যে আমার আল্লাহ আমাকে একটা বড় নিয়ামত দিয়েছেন কথা বলার। আমার 2টো হাত নাই, কোনো দুঃখ নাই, 2টো পা নাই, দুঃখ নাই। যদি আমার আল্লাহ পা 2টো কোমর থেকে লিয়ালায়, তবুও কোনো দুঃখ নাই। কেন? আমার আল্লাহ আমাকে বড় নিয়ামত 2টো দিয়েছে। একটা ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আর আরেকটা দিয়েছে আল্লামাহুল বায়ান, যে আমার আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে। কিন্তু ভাইজান, হাতের কি দাম?
আমি বুঝিনি। কেন আপনাদের মতোই আমার এই হাতটাতে সব কিছুই করতে পারতাম, কিন্তু এই হাতটা আজকে 2 বছর থেকে পঙ্গু হয়ে যাওয়াতে বুঝতে পারছি যে একটা হাতের কি দাম। আগে এই হাতটা দিয়ে একাই খেতে পারতাম, কিন্তু এই হাতটা ডাউন হয়ে যাওয়ার কারণে এখন গুইধার মাকে শুতে করে টেনে নিয়ে বেড়াতে হয়েছে, খালি ভাত খাইয়া দেওয়ার লেগে আর পেন পিনিয়ে দেওয়ার লেগে, পেন পিনিয়ে দেওয়ার লেগে আর সেবা যত্ন করার লেগে। পেনটা খুলতেও পারি না, পিনতেও পারি না, তখন গুইধার মাকে টেনে ছিঁচড়ে নিয়ে বেড়াতে হয়েছে, কিচ্ছু করার নাই। আর বেচারিও একলাই ছাড়ে না, যে একবার মরতে মরতে ঘুরলো, আধখানি মরে গেছে, আধখানি আছে। তো ভাইজান, আমার আব্বা জানারা, আমি আপনাদের অনুরোধ করব, আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, আমার আল্লাহ আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতকে ফালতু অপচয় করে নষ্ট করবেন না, এই নিয়ামতকে বরবাদ করবেন। একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেবের ভাই বউ 1000 টাকা দিয়েছে এবং একটা গলার হার দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ, চাঁদির হার। হাইরা তোমার বন্দি আড়ালেতে ছিল, গলা থেকে হার খুলে মাদ্রাসাতে দিল, তার সঙ্গে 1000 টাকা দিল দান। উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। যে উদ্দেশ্য যে নিয়তে দান দিয়ে দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। বেনামিতে একজন আল্লাহর বান্দি 2টো হাতের চুড়ি, একটা কোরআন এবং 50টা টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আহা, আড়ালেতে আরো আগে বান্দি তোমার ছিল, এমন মানুষটার হাতে দান দিল আল্লাহ। লোকটা তো এরকম মানুষ, কত কষ্ট করে দুনিয়াতে বেঁচে আছে, এই লোকটার দোয়া নিব না তো আর কার দোয়া নিব? এই বলে 50 টাকা দিয়েছে, মনে শান্তি পাইনি। ফের একটা কোরআন কিনে দিয়েছে, তাও মনে শান্তি পাইনি। ফের হাতের চুড়ি 2টাও খুলে পাঠিয়ে দিয়েছে। আহ, যে উদ্দেশ্যে যে নিয়াতে বান্দি তোমার পাঠাইল দান, কবুল করো গো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। তা আমি যে কথাটা বলতে চাইছিলাম বা বলতে যাচ্ছিলাম, যে এই আরেকজন 100 টাকা বলতে চাইছিলাম যে এই মোবাইলটার কোনো দাম নাই। এর দাম কোনটা? সিম কার্ড। মোবাইলটা যদি 500 টাকার চাইনা মোবাইল হয় আর সিম কার্ড যদি ঠিক থাকে, তবে এই মোবাইলটা আপনার হযরতপুরের মাটিতে বসা আমেরিকার মাটিতে কথা বলা যাবে, যদি সিম কার্ড থাকে তা বলে। আর আপনার 50,000 টাকার মোবাইল যদি সিম কার্ড না থাকে, এখান থেকে ওইখানে ফোন যাবে না। তবে মোবাইলটার কোনো দাম নাই ভাইজি, এই হাতের কোনো দাম নেই, এই বডির কোনো দাম নাই। দাম হচ্ছে কি সিম কার্ড, ইলমে কালিলা, ওই যে ছোট্ট সিম কার্ড। আর আল্লাহ এখানে বলছে ইলমে কালিলা, অতি সামান্য, ছোট্ট ছোট্ট, অল্প একটা, মানে যে কি আপনার যে পাঞ্জাবি শিলা সুতার মতন সরু সরু তার আল্লাহ এই মস্তিষ্কের মধ্যে দিয়েছে। আমি একবার মনে করলো যে কি খরচ তো হয়ে গেল 20 লাখ, তো একবার আমার ব্রেনটা সার্জারিং করবো। ব্রেনটা সার্জারিং করে যদি যে তার ফল্ট আছে, ওই ফল্ট মানে তার গলা
চেঞ্জ করব, তার গালা চেঞ্জ করবো মনে করলু, তো তার চেঞ্জ করার লেগে টাকা লাগবে 25 লাখ। আমি মনে মনে ভাবলাম যে হাইরালা, তো 25 লাখ লাগবে, কিন্তু ফের গ্যারান্টি দেয় না, বলছে যে আপনার তার পাল্টাই দেয় যে আপনার লাইটনিং ভেঙে যেতে পারে। বুঝতে পারলেন? তার পাল্টা দেয় যে লাইটনিং ভেঙে যেতে পারে, মানে চোখ কানা হয়ে যেতে পারে। তাই বলে ধর 20 লাখ গেছে, লাইটটা আছে দেখতে পাচ্ছি। দিয়া ভাই ব্রেন সার্জারি আর করলাম না। ভেলোরে কথাবার্তা মোটামুটি হয়েছিল, ব্রেন সার্জারি করার জন্য 25 লাখ টাকা চেয়েছিল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আবার মা বোনদের তরফ থেকে 3000 টাকা এসেছে, বলি আলহামদুলিল্লাহ। আরো কত মা বোন আলেতে ছিল, কেউ 10 কেউ 20 করে দান দিল, কেউ 10 কেউ 20 কেউ 50 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা, যে উদ্দেশ্যে যে নিয়তে তারা পাঠাইছে দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান, কবুল করো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের তো কবুল করো রব্বুল আলামিন। তো ভাইজান, যারা আমার সামনে বসে আছেন, যাদের বিয়ে হয়ে গেছে, যারা স্ত্রীর স্বামী হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। তুমি যদি একজন নারীর সংরক্ষণ করতে না পারো, তবে তুমি বিয়ে করিও না। ওই পাগলার মতো ওই ফেসবুকে বহুকে ছাড়িও না। হ্যাঁ, কেন? আমার আল্লাহ আমাদের পুরুষ রূপে তৈরি করেছেন, আমরা হলাম পুরুষ। আমার ভাইরা, তো ওর সাথে ফের দেখা করতে আসছে কেউ ওর সাথে ফের কেউ দেখা করতে আসছে। তো ওইগুলা চুহার মুহার, মুখের কোনো ডিজাইন নাই, ভাষার কোনো জ্ঞান নাই। ওই কোন ঢাকার লুঙ্গি ভাই, কোন ঢাকার পায়জামা ভাই, ওরা আসছে দেখা করতে অসুবিধা। আর ও ভাবছে যে ওরা সুবহানাল্লাহ রাষ্ট্রপতি দেখা করতে এসছে, ওরাকে নিয়ে ফের ভিডিও বানাতে চলছে। তো ভাইজান, আমি আপনাদের বলবো, আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। আমি আপনাদের বলবো, এখনো বেঁচে আছি, আল্লাহ কথা বলার শক্তি এখনো রেখেছে। আমি অনুরোধ করে যাব, ভাই খবরদার, স্ত্রী পেয়েছ হেফাজতে রাখো। কেন? আমার আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। কেন শক্তিশালী বানিয়েছি? যেন পুরুষেরা নারীদের সংরক্ষণ করতে পারে। আর একজন 200 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আরো একটা তালবিলিম এখানেতে ছিল, 100 টাকা ফের তোমার রাহে দিল। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ভাইজান, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনি ভাবিয়েন না আমার রক্তর খুব গরম আছে। আমি খুব দেমাগ দেখাতাম, দেমাগ দেখে 2.5-3 ঘন্টা চাচাতাম, আবার এক স্টেজ থেকে নেমে অন্য আরেকটা স্টেজে চলে যেতাম। ভাই গো, আমাকে অনেকে নিষেধ করেছিলেন, মনিরুদ্দিন ভাই একটু সতর্ক হয়ে যান। আমি কারো কথা খেয়াল করিনি। কেন? আমাকে একটা মাদ্রাসা চালাতে হতো, তাতে লক্ষ লক্ষ টাকা খরচ, বিবি বাল বাচ্চা, বাচ্চা কাচ্চার লেখাপড়া,
মাসে লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকার দরকার, নিজের জীবনকে বাঁচিয়ে রেখে রাতকে রাত জেগে জেগে রাত্রে 2টা 3টা করে প্রোগ্রাম করেছি, কারোর কথা শুনিনি। এমন ভাবে প্রেসার হাই হলো, আমার গোষ্ঠী পর্যন্ত বিক্রি করে দিল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ভাবিয়েন না আমার ইয়ং বয়স, ভাবিয়েন না আমার অল্প বয়স, হঠাৎ কি হয়ে যাবে জানি না। ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহ তা ভালো জানেন। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব মা, এই জন্য আমি আপনাদের অনুরোধ করব বোন, দুনিয়াতে বেঁচে আছি, মরে গেলে আজকে মনে হয় আমার হাড্ডি গুলো খুঁজে পাওয়া যেত না। কেন? যে 24 ঘন্টায় ফুলে ফেলে যায়, আর 2 বছর হয়ে গেল মাটিতে হাড্ডি খেয়ে নিত। কিন্তু ভাইজি আল্লাহ হায়াত দিয়েছে, বেঁচে আছি বলছি, রূপ দিয়েছে, রূপ চর্চা করিও না, শক্তি দিয়েছে, শক্তির গরম করিও না। কেন? আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই অনুরোধটাই আপনাদের কাছে করে যাব। আর আপনারা শিক্ষাকে অতি মূল্য দেন, শিক্ষা অতি মহামূল্যবান। আজকে যদি এই লোকটার ভিতরে শিক্ষা না থাকতো, আরে যা টুটি ফাটি ছিঁড়া ফাটা যাই থাক, যাই থাক, তেজপাতা ছাল পাতায় একটু চিঠি ফোটা যাই থাক, আছে তো, যদি না থাকতো তবে এই লোকটার কুত্তার সম্মান থাকতো না। কিন্তু কিছু আছে, কিছু থাকার কারণে আজকে অচল অবস্থাতেও মানুষ ডাকছে। আপনি আসেন ভাই, কারোর ধারে কাটে, কারোর ভারে কাটে। আপনি একটা মানুষের কাছে সুপরিচিত আছেন, আমরা জানি যে কি আপনি মরে গেছেন, আপনার নামটা শুনলে আমরা প্যান্ডেলে জায়গা দিতে পারবো না। যাই বা হোক, আমি আপনাদের বলবো যে আপনারা এই কোরআন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। এই যে ভাই নারায়ে তাকবীর বলছি তো ভিতর খালি হাওড়া ফারাক্কা করছে যে ফের তার ছিঁড়া না যায়। তো ভাই যান, তো এই নারায়ে তাকবীর দিতে যায় আমার জানা মতো 13টা লোক এখনো বহিরা হয়ে আছে আমাদের হরিশ্চন্দ্রপুর থানা এবং আরো বিভিন্ন জায়গায়। বক্সের পাঞ্জারে বসছে, প্রাইস করে দিয়েছে একদম কাটকাড়া করে, আর একদম উড়ে গেছে। মাইক আলাদা ডরে, খালি ভলিউমে হাত দিয়ে থাকতো, ইউনিট কেটে যাওয়ার ডরে, ইউনিট কেটে যাওয়ার ডরে খালি পিক আপে হাত দিয়ে থাকতো, যে কোনো মাইক আলাদা। তো ভাই যান, এইগুলো সব আল্লাহর কারিশমা, এছাড়া অন্য কিছু নয়। বিশেষ করে হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা? হেফজুর রহমান সাহেবের মা, মামা 1000 টাকা নাকি 500 টাকা, আলহামদুলিল্লাহ। হেফজুর রহমান সাহেবের মামা এই দুনিয়াতে ছিল, মাহফিলে এসে টাকা 500 দিল। এমন মানুষের দোয়া নিব বলে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। ভাগনা দিলে তো মামা কই দিলে, কোনটা ভাগনা? ওইটা যেটা দিলে ওটা ভাগনা, নাম দিলে না ওটা মামা। মামু কই? অজয়, ভাগনা দিলে তো মামু কই? হ্যাঁ, কোচা মামুর মেলায় বেশি মেলা হওয়া ভালো নয়, মেলায় করতে যায় যে অবস্থা। মেলায় জানে আগে দিয়ে দেশে তাহলে কইছে মেলায়
আগে দিয়েছে। ওই কোরআনের মূল্য পায় না। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কোরআনের কত মূল্য! এই কোরআন পড়লেও নাকি, এই কোরআন শুনলেও নাকি। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, আমার পর্দা নাসিন মায়েরা, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে তারা ফেসবুকে ভিডিও ছাড়া বন্ধ করে দিবে। তবে তিনটা জিনিস লাগবে: পড়া, শোনা এবং বুঝা। পড়লাম, শুনলাম, বুঝলাম না, কোনো লাভ নাই। কিন্তু আমি বলছি, পড়ে শুনে যারা বুঝে নিবে, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে, তারা অন্যায়ের মুখে লাথি মেরে, বাতিলের মুখে ঝাঁটা মেরে, সত্যের পতাকা হাতে নিয়ে পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দিবে। প্রমাণ নিবেন? প্রমাণটা হলো যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী, একজন মন্ত্রী ছিলেন, নাম তার জওহরলাল নেহেরু। ওনার পূর্বে যেই মন্ত্রী ছিলেন, এখন টাকাতে যে ছবিটা আছে, টাকাতে যে ছবিটা আছে, হবিবুর রহমানের মেয়ে 500 টাকা নগদ দান। জালালপুরের হবিবুর রহমানের মেয়ে 500 টাকা দান কবুল করো পাকশবাহার। তো ওর নামটা আমার স্মরণে ছিল, কিন্তু ব্রেন স্ট্রোক হওয়ার পর ভুলে গেছি। তো ওই লোকটা মুসলমান হয়েছিল। তো 41 জন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিল যে তুই মুসলমান হলি তার কারণটা কি। ও বলছে যে আমি মোটামুটি 63টা ধর্মগ্রন্থ পড়েছি, কোরআন, পুরাণ, বাইবেল, মহাভারত, রামায়ণ, গীতা পড়েছি। কিন্তু কোরআনের মতো মূল্যবান কিতাব, কোরআন পড়তে 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 যখন সূরা আর রহমান সূরাটি যখন সম্পূর্ণ পড়ে বুঝতে পারলাম, আমি কোরআনকে বন্ধ করেই বলে দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। প্রত্যেকটা সাংবাদিক একই ভাষা বলেছিলেন যে আমি কোরআনকে বুঝতে পারার পরে আমি মুসলমান হয়েছি। শুধু তাই নয়, আল্লাহর নবীর জামানায় মেয়েদের তরফ থেকে আবার 570 টাকা এসছে। আমি জানি এই জালালপুর, হযরতপুরের মা বোনেরা কেনা আমাকে, যখন আমি ভালো হ্যাঁ দাড়ি গালা বড় হয়নি, যখন মোটামুটি আমার 35-36 বছর বয়স ছিল, তখন থেকে আমি হযরতপুর জালালপুরে আসছি। এখন আমার বয়স 44 বছর। তো 35 বছর থেকে হযরতপুরে আসছি। তো ওই ইফতারি জালসাগুলোতে নিয়ে আসতো খালি মুরগা। একটি বিশেষ ঘোষণা, একটি বাইক হারিয়ে গেছে। আল্লাহ, একটি হিরো হন্ডা বাইক হারিয়ে গেছে। কেউ যদি দেখে থাকেন, কোথাও কেউ সরিয়ে থাকেন, তো দয়া করে দিয়ে দিবেন। ভাই গাড়ির নাম্বার জানা নেই, তবে হিরো হন্ডা বাইক। অতি দুঃখজনক খবর। দেখেন ভাই, কেউ যদি রহস্য করে বা মজাক করে সরিয়ে থাকেন, তবে যেখানকার জিনিস সেখানে রেখে দিবেন। কেন? আল্লাহ বান্দার কথা শোনেন, এটা আমি আপনাকে প্রথমে বলেছি। যদি আজকে আমি মনিরুদ্দিন এই মতো পঙ্গু অবস্থায় যদি আমি এই প্যান্ডেলের মা বোন ভাই বোনদের নিয়ে যদি দোয়া করি, সকাল 6টার মধ্যে আপনার অসুবিধা হয়ে যাবে। আমি কথাটা বললাম, অতি অন্তরের অন্তরস্থল থেকে বললাম। এই জন্য বলছি যে বরদোয়া করা নিষেধ। আল্লাহ এবং আল্লাহ রাসূল বরদোয়া করতে নিষেধ করেছেন।
এই জন্য যে আমার গুইধার মা যখন ছেলে পিলার উপরে রেগে যায় তখন আমি বলি দেখ রাগিস না, রাগ করে কহবি ওটাই যদি আল্লাহ শুনে লাই তো তোর ছেলে পিলাগুলা বরবাদ হয়ে যাবে। কেন মায়ের দোয়া আল্লাহ কবুল করে, এটা বুখারীর হাদিস। এই জন্য আমার মা বোনেরা ছেলে পিলা বদমাশি করবে, প্রত্যেকের ছেলে পিলা আছে, কিন্তু রাগ করে মন খারাপ করে কিছু কইও না, ওটাই হয়তো ছেলেটাকে লেগে যেতে পারে। মাশাআল্লাহ, কম ভোল্টেজে গাজাল, আল্লাহ গাজালের কি আর পাওয়ার আছে ভাই? মাশাআল্লাহ, 500 টাকা দিলে আমার স্ত্রী। আপনার নাম কি বাপ? আব্দুল মজিদ। আব্দুল মজিদ। আব্দুল মজিদ, মাশাআল্লাহ। আব্দুল মজিদ বান্দা তোমারও ছিল, তাহার বিবি দেখো দান দিয়া দিল 500 টাকা বান্দি তোর মানে আব্দুল মজিদের স্ত্রী দিয়েছে, তাই না? আর শ্বশুর শাশুড়ির নামে দিলে আচ্ছা, মানে আপনার শ্বশুর শাশুড়ির লেগে আপনার স্ত্রী দিলে, তাই তো? আচ্ছা আমি দিয়ে গেছি। আমি অনেক আচ্ছা, ঠিক আছে, আর বাবার নামে আমি দিয়েছি। দোয়া করবো বাপ, দোয়া করবো। তো আমি জানি হযরতপুরের মা বোনেরা দান দিতে অত্যন্ত আগমন। কেন যে কত মুরগার ডিম যে দিয়েছে আমাকে মাওলানা আব্দুল ওয়াহাব 4-5টা ডিম দিয়ে দিয়েছে, যাও নিয়ে যাও বাড়ি যা শিখে খেলে, রোজ রাতে চিল্লাইছো যাচ্ছ। তো আমি জানি যে কি হযরতপুরের মা বোনেরা দান করতে অত্যন্ত। দেখেন আমি এখানে পয়সা থাকতে একবার এলো 4000, একবার এলো 3000, আবার এলো 550, আবার মানে হার চুরি এটা সেটা আসতি আছে। তোমার মা বোনেরা আপনারা গাজাল শুনতে চাইছেন, আমিও মূল মাথানো করে কিছু বলার মনে চাইছে, এখানে বলছে, কিন্তু এখান থেকে এখানে আসে না। ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, তোমাদেরই কিছু কথা শুনেন দিয়া মন। যেই নারী পঞ্জিগানা নামাজ পড়িবে, আর যেই নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যেই নারী ইজ্জতেরও রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল, তাহার জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। তো আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি শেষ মুহূর্তে আপনারা যখন আমাকে স্বইচ্ছায় নিজে থেকে যখন অনেক টাকা আমার হাতে দান করলেন, তো আমি এবার আমার এই মুখটা খুলে আপনাদের কাছে একটু চাই। এই কোরআনের জন্য, এই কোরআনের জন্য, এই মাদ্রাসার জন্য আমি বেশি নয়, মাত্র 5টা লোক, কয়টা? মাত্র 5টা লোক আমি আপনাদের কাছে চাই। কেন? আল্লাহ রসুল বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, বুখারীর হাদিস। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। আমার মা মরে গেছে 13 বছর 12 বছর হয়ে গেল, কিন্তু দেখছি যে আমার মা আর মার মতন প্রায় 25-30টা মা আছে, তারপরে বহিন ভানি আছে, 25-30টার মতো মা আছে। আমার মারাকে লিয়া, এই ছোট ছোট ছেলেগালাকে লিয়া, এই হাত তো উঠে না, এই ডাহিন হাত দিয়া আপনাদের জন্য একটু দোয়া করব।
বেশি নয়, মাত্র একটা করে 1000 টাকা লোক, মাত্র 5টা। আছেন কোন আমার আম্মা যান, আছেন কোন আমার আব্বা যান, আছেন কোন আমার ভাই যান, আছেন কোন আমার ভাবি যান, মাত্র একটা করে 1000 টাকা মাত্র দে বাবু। কত আছে? কে দিলে রে? বেনামিতে তুমি লাও। এই শোনো শোনো শোনো, তোমার নাম কি? মুকসেদ আলম। মুকসেদ আলম। কোথায় বাড়ি? বাড়ি তালগাছি। তালগাছি, ওই হারকে তালগাছি। তো এটা কে দিলে সত্যি করে কথা? ওই মেয়ে লোকটাকে যা কয় যে খালাকে আর 500 টাকা দেয়, কেন মুলবি 1000 গ্রাম পাও। চলে গে চলে গেছে, ওর বাড়ি চলে যাও। থাকলে কোনো ব্যাল লাগতো। তো যাই হোক, 1000 করে 5 জন বললাম, তার মধ্যে একজন পেয়েছি 500 টাকা। কিন্তু ফের এক আল্লাহর বান্দি দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার এক বান্দি আড়ালেতে ছিল, 500 টাকা দান ফের নবীর মাদ্রাসাতে দিল। মাদ্রাসা বানাবো বলে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। ভাইজি যখন এই হাতখান ঠিক ছিল, খালি এই হাতে টাকা ধরতে পারে, এই হাতে টাকা ধরতে পারে, লিখতে টেবিলে চালাই দেবে, লিখতে টেবিলে চালাই দেবে। লিতেও মজা লাগতো, থুইতেও মজা লাগতো, চিল্লাইতেও মজা লাগতো, কহিতেও ভালো লাগতো। আর মানুষও মানে যায় মুলবি জমিয়ে দিয়েছে, মানুষ কইতো যে মুলবি জমিয়ে দিয়েছে। কিন্তু ভাইজি কি করব, যে সব আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে, কি করব? ওই তো মা বোনদের কথা যে আল্লাহর মার সহিতে হবে, সহা আছে, কি করব? দোয়া পড়ছি, সব দেখতে গেছে, আর তো মাথা লাড়চার যে ভাই দোয়া করবে, কি করবে? আল্লাহর পরীক্ষা। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম একজন আল্লাহর নবী, সেই ব্যক্তিকে আল্লাহ 1-2 করে কত বছর ফেলাতে ছিল। ওর পাঞ্জর থেকে সব পালাইতে সবাই পালিয়ে গেছিল। কিন্তু আমি হযরতে আইয়ুব আলাইহিস সালামের থেকে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে বলে আলহামদুলিল্লাহ। আমার পাঞ্জর থেকে কেউ পালায়নি, এখন পর্যন্ত পালায়নি। আমি এই 20 লাখ টাকা খরচ করলাম, তার মধ্যে 11 লাখ টাকা মুর্শিদাবাদের মানুষ আমাকে সাহায্য করেছে। আপনাদের হযরতপুর চাচল থেকে অনেক টাকা আমাকে বেমারি দেখার জন্য দিয়েছে, ফোন করে করে ফোনের মাধ্যমে দিয়েছে, অ্যাকাউন্টে দিয়েছে, কেউ বাড়িতে যেয়ে দিয়েছে, যে লোকটা অচল হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, দিয়ে থুয়া বাঁচাও। তারপরে বিহারের মানুষ বহুত টাকা দিয়েছে। তবে পশ্চিমবঙ্গের সবচাইতে বেশি টাকা আমার অসুস্থর সময় আমাকে সাহায্য করেছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। একজনের 20,000 টাকা দিয়েছে, কেউ 15,000, কেউ 10,000, কেউ 20,000, এরকম করে করে। একজন তো আমাকে সোজাই বলেছে, মাওলানা আপনাকে সুস্থ করতে যত টাকা খরচ হবে আমি দেব। ওর বাড়ি হলো আপনার ওই কুলিকান্ধি, আগামী 24 তারিখে আমার জালসা আছে ওখানে। আজ তো আপনার 22 তারিখ পড়ে গেল, আগামী 24 তারিখে ওখানে জালসা আছে আমার। বলেছে আপনি ভেলোরে যান, চেন্নাই যান, যেখানে যান আপনার খরচ, আপনার অসুখ পূর্ণ সুস্থ হতে যত টাকা খরচ লাগবে আমি দিব, খালি আপনি একটু মানে সুইটা খালি আমার লাগে একটু দোয়া করবেন। তো ভাই যান, দাওয়া আর দোয়া, দাওয়া আর দোয়া, দাওয়া আর দোয়া। শুধু ওষুধে কাজ হয় না, দোয়াও লাগে। তো ভাই যান, আমার আব্বা জানেরা, আমার হযরতপুরের মা বোনেরা, তো আমি একটা করে 1000 টাকা 5 জন ব্যক্তি চেয়েছি, একজন অন্তত আছেন। শোনো যে ভাই শোনো,
তুমি মুচকে মুচকে হাসছো 1000 টাকা দিবে লেগে, বুঝতে পারছি। পারবে না? বাড়ি কোনে? জয়হাট চাকলা। ওই জয়হাট জোরগাছি দিয়ে যে জয়হাট যায়, তুমি যে চিনহাট জায়গার লোক যে, মানে এখন টাকা নিয়ে আসেনি বাড়িতে। এখানে কে আছে তোমার? এখানে কেউ নেই, এরকম জালসা শুনতে গেছে। এমনি এসছো তো ই করো, আজকাল তো খালি ফোনে টিপে দিলে চলে যায়। তো তুমি 1-2 মাস পরে দিও, 800 টাকা লিখে দিচ্ছি, তোমার নাম, তোমার বাপের নাম, তোমার 14 বংশের নাম লিখে দিচ্ছি, তুমি পরে দিয়ে দিবে। দিতে হবে। আচ্ছা ঠিক আছে, লিখে দিন। আর কি নাম? এমডি রহমান। এমডি রহমান। রহমান মানে আব্দুর রহমান। এমডি রহমান মানে মোহাম্মদ রহমান ওর নাম। মানে রহমান শুধু বলা যায় না, রহমান শুধু বলা যায় না, রহমান হলো আল্লাহর নাম। ওই জন্য কাউরি নাম যদি রহমান থাকে তো তাকে মোহাম্মদ রহমান বা আব্দুর রহমান ছাড়া ডাকবেন না। শুধু রহমান বলে ডাকলে আপনি কাবিরা গুনাহ করবেন। কাবিরা গুনাহ মানে বড় গুনাহ। সেহেতু আব্দুর রহমান ছাড়া কাউরি নাম শুধু রহমান বলে ডাকবেন না। কেউ তো আবার রহমান তো দূরের কথা, ডাইরেক্ট রহমাইনা কহে, কহে না? তো রহমাইনা কহা মানে যে কি ও সোজাই জাহান্নামের রাস্তায় দৌড়াতে লাগলো। আব্দুর রহমান বাদ দিয়া শুধু রহমান বললে যদি এত গুনাহ হয়, রহমাইনা বললে কত গুনাহ হবে? মানে রহমাইনা বলা মানে ও দৌড়িয়ে জাহান্নামের দিকে চলে যাবে। তো ভাইজান, কাউরির নাম যদি থাকে সাত্তার, তোকে বলবেন না সাত্তার। সাত্তার হলো আল্লাহর নাম, ওকে বলতে হবে আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল মান্নান, আব্দুল হান্নান, এগুলা সব আল্লাহর নাম। তো মোহাম্মদ রহমান ওই জয়হাট বাড়ি, এক নৌজওয়ান তরুণ যুবক, 1000 টাকা, জোরে বলি আলহামদুলিল্লাহ। তার মধ্যে 200 নগদ, 800 বাকি। 800 টাকা বেনামি। বেনামিতে 800 টাকা। কে হে? ও খুব চালাক। আগে খালা আছো না, খালায় তো বহিন আছো, 800 টাকা বেনামিতে দিয়ে পাঠালছো। ভালো করে কোচি, ভালো মানুষের বেটি হলে আর 200 টাকা দিয়ে 1000 টাকা পুরিয়ে দাও। কিনা যে আমি 1000 করে 5টা লোক চেয়েছি আপনার ময়দানে। বেশি কথা বলবো না, বেশি কথা বলা নিষেধ। ওইদিকে মনে হয় আর এক বিধার মাস শুনেনি যে তুমি কতক্ষণ বকছো, তোমার দেখছি। হ্যাঁ, তো আমার মা বোনেরা, আপনারা আবার উল্টা পাল্টা ভাবেন না যে আমার বহুটা ওকে কত গাইড করছে। আপনারা এটা ভাবেন না, এটা চলছে, একটা কথা বলছি। তবে আর এক বিধার মা অত ওরকম লয়। অত ওরকম যদি হতো তবে আমাকে 2 বছর থেকে এই বুকা টানা করে টেনে লে বেড়াতে না, ছেড়ে ছুড়ে আবার লেগে যেত। এ থাকলো ছোলার জন্য রুস্তু। আমারই একটা বন্ধু, ওর বাড়ি মানাইনগর, আমার সাথে লেখাপড়া করত টাঙ্গাইল মাদ্রাসায়, মাওলানা আনারুল ইসলাম। আমি যেই মাসে ব্রেন স্ট্রোক হয়, ওই মাসে ব্রেন স্ট্রোক হয়েছে। ব্রেন স্ট্রোক হওয়ার পরে বিভিন্ন ওষুধ পানি করার পরে বেচারা কোন রকম খাড়া হইতে শিখলো। খাড়া হয়ে একটু হাঁটতে হাঁটতে ওই যে ওই 4 দোকানটার কাছে গেছে, ফের উল্টা পড়ে ফের ঠ্যাং ভেঙে গেছে। আর কত সহিবে? আর বহুটা তখন পালিয়ে যে আরেক জায়গায় বিয়ে করলে। 2 বছর ধরে টানা টানলো, আর ফের ট্যাং ভাঙলো। আর কয় বছর টানা টানবো? থাকলো ঝোলা, চললো রুস্তু। কেউ নাই। আমি গত পরশুদিন বাড়ি থেকে মাংস ভাত রান্না করে দিয়ে এসছি। আমার বেটা আর আমার স্ত্রী, বেচারা খেতে পায় না, কেউ নাই। বহুটা এমন কাজ করেছে যে থালি বাসন খরা পাতিল সবই লেপালে। আপনার এই যে আশাপুর মানাইনগর, এইখানে বেশি দূর নয়, উত্তর দিনাজপুর জেলা পড়ছে। তো ভাইজান, বিপদের সময় যে পাশে থাকে সেই হয় আসল বন্ধু। আর এই বন্ধুই
আল্লাহর জান্নাতে সেই দিন আমার আল্লাহ এক জায়গায় সাক্ষাৎ করাবে। যদি প্রকৃত বন্ধু হয় তবে সেই দিন আপনার সাথে জান্নাতে দেখা হবে। যদি প্রকৃত বিবি হয় তো আমার আল্লাহ স্বামী স্ত্রীকে একই জান্নাতে রাখবেন। বলি আলহামদুলিল্লাহ। বেনামিতা আর একে বান্দি তোমার আড়ালো হইতে 100 টাকা দিল মাদ্রাসা বানাতে। মাদ্রাসা জালসানা মসজিদে আচ্ছা ওই নুরুল ভাই মসজিদ বলছিল ওই জন্য। ও মসজিদের দোতলা হবে বা ছাত্র আটে না তোমার? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ওই মসজিদ ও মাদ্রাসা আর মাদ্রাসাও মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। বলেন ভালো করে। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আপনাদের কাছে একটা করে 1000 টাকা চেয়েছি, তবে একজন আল্লাহর বান্দি 800 টাকা দিয়েছে। আমার মা হলে কি বোন হলে জানি না, আর 200 টাকা দেগে খালাগে, আর 200 টাকা দিয়ে 1000 টাকা করবে খাওয়া। তাও আল্লাহকে কইতে হবে আল্লাহ 2টা 5টা চেয়েছি। জালাল ভাই, আর বড় ভাই নাম জালালউদ্দিন। যে বড় ভাই কোন গ্রামে বাড়ি? আরে আপনার নাম জালালউদ্দিন আর আমার নাম মনিরউদ্দিন, আর আর বড় ভাইয়ের নাম জালালউদ্দিন। কোনোদিন যদি হরিশ্চন্দ্রপুর যাও তো জিজ্ঞাসা করবে যে ক্যালকাটা টেলার, কলকাতা টেলার জালালউদ্দিনের বাড়ি কোনখান, দেখিয়ে দিবে। ওইটা আর বড় ভাই। ভাই আপনারও নাম জালালউদ্দিন আর আমার বড় ভাইয়ের নাম জালালউদ্দিন। ভালো মানুষ। তো যারা ভালো মানুষ তারা মানুষ করে কুর্তি আল্লাহ খাইছে, আমি অনেক কথা শুনবো না। আপনি আর 1 ঘন্টা দিয়ে 1000 টাকার হাত দাম, তার মানে যে 1000 টাকা 5 ঝোলা চেয়েছেন, তার মানে 1 ঝোলাই পেয়েছি 1000 টাকা, তাও ফের 800 বাকি। তো আপনি যখন দিয়েই দিয়েছেন, আধখানে দিয়ে দিয়েছেন, তার আধখানে কি ভাই আর ভাই বাবা হাজি সাহেব ছিল। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জালালউদ্দিন নামে আমার বড় ভাই ছিল, ওই নামে জালালউদ্দিন হযরতপুরে পাওয়া গেল। জালালউদ্দিন ভাই ফের এখানে আসিয়া মনিরউদ্দিনের হাতে 1000 টাকা দিয়া মাদ্রাসা বানাবো বলে দিয়া দিল দান। উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে তার মনের আরমান। দান দেওয়ার জন্য অনেকে আছেন। আচ্ছা, আমার মার নাইমা বাবা টাকা ঘুরিয়ে না লেগে বাড়িতে টাকা আর ঘুরিয়ে নিয়ে কি করবে? বাড়ি টাকা ঘুরিয়ে নিয়ে যাবে, যাই বাড়িতে না পস্তায় তো আমার নাম মনিরউদ্দিন ভাই। বাড়িতে যাও এমন পস্তাইবে আল্লাহ। নাইমা খাতুন, নাইমা খাতুন তার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে। 1 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্ট এবং 50 টাকা। 25 কেজি ধান, 25 কেজি ধান এবং আরেকজন মেয়ে 50 টাকা। আর একজন মহিলা 50 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। আর একজন মহিলা 50 টাকা। হাইরে তোমার বন্দি আড়ালেতে ছিল, যুবতী বয়সে স্বামীকে হারাইলো। নাইমা খাতুন নামে বন্দি তোর আড়ালো হইতে 25 কেজি ধান দিল মাদ্রাসা বানাতে, তার সঙ্গে 1 বস্তা সিমেন্ট দিল দান। উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তো ভাইজান, আমি একটা কথা বলেছিলাম যে এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে তারা কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পড়তে বাধ্য হয়ে যাবে। তার প্রমাণ আজকে যেমন এখানে কোরআনের আলোচনা হয়েছে, আর ওই যে সামনে একটা রাস্তা আছে, রাস্তা নাই আছে,
তো এরকম একটা রাস্তা। তো ঠিক আল্লাহর নবীর জামানায় আল্লাহর রসুল আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আল্লাহর রসুল এমন একটা জায়গায় বসে কোরআন তেলাওয়াত করছেন। কোরআনের কোন সূরাটা তেলাওয়াত করছেন? এই সূরাটার নাম কি? সূরাটার নাম সূরা আর রহমান। তো আল্লাহর রাসূল এই সূরাটি তেলাওয়াত করছেন, আর ওর পাঞ্জর দিয়া, ওই রাস্তার পাঞ্জর দিয়া কয়েকজনে হেঁটে চলেছে। হেঁটে যেতে 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 ওই সামনে গেছে, আর ওর কানের মধ্যে কোরআনের আওয়াজ এসছে। তো ওরা কোনদিন কোরআনের আওয়াজ শুনেনি। সেদিন হঠাৎ ওরা কানের মধ্যে কোরআনের আওয়াজ, ওরা খাড়িয়ে গেছে, খাড়িয়ে যা শুনছে, এরকম করে কান খাড় করে শুনছে, কান খাড় করে শুনছে। আর একজনা আর একজনাকে বলছে, কিসের আওয়াজ এটা? কিসের আওয়াজ এটা? আওয়াজের নাম কি? এই আওয়াজের বাড়ি কোথায়? এই কথা একজন আরেকজনকে বলছে, আর কোরআনকে শুনছে। শুধু শুনে না, বুঝছে। কোরআন শুনছে আর বুঝছে। কোরআনকে শুনতে শুনতে, বুঝতে 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 এই সূরাটিতে আবার আল্লাহ বলেন, ফাবিআই রাব্বিকুমা তুকাযযিবান। আবার আল্লাহ বলেন, রে বিশ্বের মানুষেরা, তোমরা কোন নিয়ামত অস্বীকার করবে বলো? এই শব্দটি আমার আল্লাহ বারবার করে ব্যবহার করছে। মাদ্রাসার একজন ছাত্র আবু তাহের 200 টাকা, মা বাবার জন্য 200 টাকা দান। উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। মাশাআল্লাহ, একজন মহিলা 500 টাকা। আল্লাহ জি, ছাদ চলে না, ঘুরতেও পারি না, লড়তেও পারি না, আর 500 করে টাকা যদি চাইতো তবে মনে হয় আমার কোটাটা পূরণ হয়ে যেত। কিন্তু 1000 টাকা করে চাওয়াতে কি আমি এতই অন্যায় করে দিয়েছি? নেই কোনো আল্লাহর বান্দা দেন আগে, খালাতে লাগে একটা করে 1000 টাকা দেন আগে। আরে না লিয়ে আসা থাকলে পরে দিয়ে দিবে, এখন খালি লেখা দাও। দেওয়ার জন্য লয়, কইছে যে কি দেখার লেগে, যে একবার মরতে মরতে বেঁচেছে, আসছে ভালো করে দেখেলি মরবে কি বাঁচবে। অসুখ মানুষ এখনো ভালো হয়নি, পুরাপুরি এখনো ভালো হয়নি। এগুলা মানুষ তো বেশি দিন বাঁচে না। আমার বাপ ব্রেন স্ট্রোক করার পরে আমার বাপ 10 বছর বাঁচলো, তারপরে মরে গেছে। আর বাপের মরা এখন 1 বছর হয়নি। আমার বাপ ব্রেন স্ট্রোক করে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিল, বাইচা 10 বছর থাকলো। 10 বছর থাকলো, হাইটা লুড়ে বেড়াইলে, খাওয়া দাওয়া করলে। আমার ব্রেন স্ট্রোক হলো, আমাকে কত ফোন দিলে, দোয়া করলে, কানলে। তারপরে আমার বাপ গত ডিসেম্বর মাসে মারা গেছে, মানে এই 2023 সালের ডিসেম্বর মাসের 6 তারিখে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মাও নাই, বাপও নাই, আর ওই বাপের অসুখ আল্লাহ আমাকে দিয়েছে। কতদিন বাঁচবো জানি না। মাকে, খালাকে, ফুফুকে, দাদিকে, নানিকে, চাচিকে একটা করে 1000 টাকা চেয়েছি গে। আমার লেগে চাহিনি, এই মসজিদ খানটার লেগে, এই মাদ্রাসা খানটার লেগে মাত্র 1000 টাকা। থাকলে এখন দাও, না থাকলে নামটা কহে দাও, খাতার পাতাতে লিখে থুয়ে দিব। এই মাদ্রাসার মৌলবী সাহেবেরা আছে, যে চাহিবে তখন দিয়ে দিবে। 1-2 মাস পর, 3 মাস পর যে চাহিবে তখন দিয়ে দিবে। খালি নামটা কয়ে পাঠার আগে দোয়া যা আছে দিয়ে দিচ্ছি। দোয়া যা আছে দিয়ে দিচ্ছি। লে করে বেটা লিয়ে তো লিয়ে।
বেনামিতে 220 টাকা দান। উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। 700 টাকা একজন আল্লাহর বান্দি, 700 টাকা। আর 300 টাকা দিলে 1000 টাকা হয়ে যেত। কে দুজনাতে দিয়েছে না একজনাতে দিয়েছে? বুঝ কত? দুজনাতে একজনা 200 একজনা 500। তো কাজ আর 300 টাকা তোমরা ভাগ করে দিয়ে দাও, 400 করে। এখন না দিবা সকালে দিয়ে দিও। যাতর বাবু যাত কইছে কি কয় যাত লাখো 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 না। শুনে এসো বা কানে শুনতেও কম পাচ্ছি, বা কানে শুনতেও কম পাচ্ছি, বা কানে বা চোখে দেখতেও কম পাচ্ছি। মানে যত ডিস্টার্ব সব পা দিকে, যত সমস্যা সব পা দিকে।